হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টারির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। আশা করি সবাই ভালো আছেন, আমাদের সঙ্গে আছেন, ভালো আছেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন। আমাদের যে এসইও নিয়ে যে পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের আমরা যে একটি কোর্স প্ল্যান করেছি সেটির সঙ্গে থাকার জন্য এবং অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয় তার সেই সম্পর্কে জানার জন্য এবং সেই গাইডলাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের পূর্ববর্তী যে ভিডিও টিউটোরিয়ালগুলো হয়তোবা আপনারা দেখেছিলেন যে আমি এসইও নিয়ে স্টেপ বাই স্টেপ এসইও নিয়ে আপনাদের জন্য ভিডিও করছি। সো আজকে আমি এসইও নিয়ে একটি ছোট্ট একটা ধারণা দেব যে এসইওর একটা পার্ট ব্যাকলিঙ্ক তৈরি করার গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব। ব্যাকলিঙ্ক হচ্ছে যে আমরা যে অফ পেজ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দুইটা পার্টে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি। আমাদের সাইটটিকে আমরা অপটিমাইজ করতে পারি দুইটা ভাবে। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমরা অন পেজ এসইওর মাধ্যমে অপটিমাইজ করতে পারি অথবা অফ পেজ এসইওর মাধ্যমে অপটিমাইজ করতে পারি। সো আমাদের কোর্সের ধারাবাহিকতায় আমরা অফ পেজ এসইও নিয়ে অপটিমাইজ করার যেই পদ্ধতিটা, যে সিস্টেম বা আমরা যে কি স্টেপে আমরা অফ পেজ এসইও অপটিমাইজ করতে পারি, আমরা মূলত সেটি নিয়ে কাজ করছি যে অফ পেজ এসইও কিভাবে করা যায়, অফ পেজ এসইও ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করে ক্লায়েন্টের সাইটের ব্যাকলিঙ্ক বাড়িয়ে ভিজিটর আনা যায়। সো আমি এখন আলোচনা করব যে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক, ক্লায়েন্টের সাইটের জন্য ব্যাকলিঙ্ক কতটুকু গুরুত্বপূর্ণ এবং ব্যাকলিঙ্কটা কী জিনিস সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। সো আমি আজকের প্ল্যানটি সাজিয়েছি যে ব্যাকলিঙ্কের গুরুত্ব। আমরা যখন কোথাও গুগলে সার্চ দেই, কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেই, প্রয়োজনীয় কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেই, দেখতে পাবেন যে অনেকগুলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হেলথ প্রোডাক্ট, মনে করুন আমি হেলথ প্রোডাক্ট দিয়ে সার্চ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে আমাদের অনেকগুলি ওয়েবসাইট ওপেন হয়েছে। এই ওয়েবসাইটগুলো তারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করেছে। আমরা মূলত তাদের এই ওয়েবসাইটগুলো তারা কিভাবে র্যাঙ্ক করেছে আমরা সেটি দেখব। এটা হচ্ছে যে প্রথম পেজ। ওয়েবসাইট র্যাঙ্ক করার প্রথম এবং অন্যতম যে পন্থা সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক তৈরি করা। ব্যাকলিঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ানোর জন্য একটা ব্যাকলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব যে কি উপায়ে ক্লায়েন্ট বা আমাদের সাইটটি আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। আমাদের আমাদের ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে, ওয়েবসাইট তৈরি করার পর আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ দরকারি জিনিসটা সেটা হচ্ছে যে পাওয়ারফুল কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যত ইউনিক হবে, যত হিউম্যান রিডেবল হবে, যত ইউজার অ্যাট্রাকটিভ বা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি লিখতে পারবেন, আপনার ওয়েবসাইটে ইনপুট করতে পারবেন, ততই আপনার ভিজিটর বাড়বে, আপনার ওয়েবসাইট গুগল প্রায়োরিটি দেবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আদারওয়াইজ ভালো কন্টেন্ট ছাড়া আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। এরপর আমরা আসবো যে ব্যাকলিঙ্ক। আমাদের ওয়েবসাইটে আমরা কন্টেন্ট দেব। কন্টেন্ট দেওয়ার পর আমাদের কি প্রয়োজন? কন্টেন্ট দেওয়ার পর আমাদের অন পেজ এসইও প্রয়োজন, অফ পেজ এসইও প্রয়োজন। আমরা ব্যাকলিঙ্ক কিভাবে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের বা আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করব সেটা আমরা এখন বলবো। তো কিওয়ার্ড বেসিস ব্যাকলিঙ্ক আমাদের, সাপোজ এটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড, আমি হেলথ প্রোডাক্ট দিয়ে সার্চ দিয়েছি, হেলথ প্রোডাক্ট আমাদের একটা কিওয়ার্ড। এরকম আমরা যখন আমাদের টিউটোরিয়ালে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব তখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে যে আমাদের একটা কিওয়ার্ড, হেলথ প্রোডাক্ট আমাদের কিওয়ার্ড। সো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা আমার যে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমার রয়েছে সেটি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট এবং আমার কিওয়ার্ডটা হেলথ প্রোডাক্ট রিলেটেড। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা আমি হেলথ প্রোডাক্ট এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগলের প্রথম পেজে চলে আসে, সেজন্য আমি র্যাঙ্ক করাবো। তো আমার কি করতে হবে এরপরে? ব্যাকলিঙ্ক করার জন্য আমাকে অ্যাঙ্কর টেক্সট ইউজিং ব্যাকলিঙ্ক করতে হবে।
অ্যাঙ্কর টেক্সট আমার আমার এই যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট। এই কিওয়ার্ডের মাধ্যমে আমি র্যাঙ্ক করাবো। টার্গেটেড কিওয়ার্ড আমার এটা। আমি সাপোজ আমি যখন আমাদের যে আমি যখন কোথাও কন্টেন্ট দিয়ে কোনো ওয়েব টু ক্রিয়েট করব অথবা আর্টিকেল পোস্ট করব, তখন একটা অথবা দুইটা আমার আমার এই কিওয়ার্ড দিয়ে আমি ওখানে হাইপারলিঙ্ক করে আসব। এটি হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। জেনেটিক ব্যাকলিং। জেনেটিক ব্যাকলিং আমরা আমরা এই কিওয়ার্ডটি ইউজ করব না। জেনেটিক ব্যাকলিং পাওয়ার সময় আমরা ইউজ করব, অনেক সময় হয় এটা মূলত করা হয় যে গুগলের পেনাল্টি খেতে না হয়, এই জন্য জেনেটিক ব্যাকলিং ইউজ করা হয়। সাপোজ 500 ওয়ার্ডের একটা আর্টিকেল আমরা কোনো ওয়েব টু সাইটে সাবমিট করলাম। ওয়েব টু সাইটে সাবমিট করার পর আমাদের দুটা ব্যাকলিং করতে হবে, টু ব্যাকলিং। দুটা ব্যাকলিং করতে হবে। দুটা ব্যাকলিং করার সময় আমরা যদি অ্যাঙ্কর টেক্সট দিয়ে করি, সেটা আমরা চাইলে করতে পারি, অথবা চাইলে আমরা জেনেটিক কিওয়ার্ড ইউজ করে ব্যাকলিং করতে পারি। জেনেটিক কিওয়ার্ড প্লাস এতে কি হবে, এই দুটো মাধ্যমে ব্যাকলিং করলে কি হবে, আমাদের যে ওয়েবসাইটটা রিয়েলিস্টিক মনে হবে, আমাদের ব্যাকলিংটা রিয়েলিস্টিক মনে হবে এবং অনেক সুন্দর দেখা হবে, গুগল পেনাল্টি করবে না। আমরা আসি যে জেনেটিক ব্যাকলিং কি। জেনেটিক ব্যাকলিং হচ্ছে যে ক্লিক হেয়ার, চেক ওভার হেয়ার, ভিজিট নাও, এই যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে এগুলি হচ্ছে জেনেটিক ব্যাকলিং। আমরা সাপোজ 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার পরে এরপরে নিচে গিয়ে লিখবো যে ভিজিট নাওটা আমরা হাইপারলিঙ্ক করব আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে অথবা আমাদের নিজেদের ওয়েবসাইট দিয়ে। আশা করছি আপনারা অ্যাঙ্কর টেক্সট এবং জেনেটিক ব্যাকলিং কি বুঝতে পেরেছেন। এরপর আমরা ন্যাচারাল কিছু লিঙ্ক নিয়ে আলোচনা করব, যে আমরা পূর্ববর্তী যে সমস্ত কিওয়ার্ড বেসিস লিঙ্ক ব্যাকলিঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলি ন্যাচারাল লিঙ্ক। এরপর আমরা আরও কিছু পদ্ধতিতে আমরা ব্যাকলিঙ্ক কীভাবে পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা আউটরিচ লিঙ্ক হচ্ছে যে আমরা কোথাও সাপোজ আমার ওয়েবসাইট হচ্ছে health.com আমার ওয়েবসাইট। সো আমি এখানে দেখুন যে এখানে প্রথম দুইটা সাইট, আমরা দুটি সাইট ওপেন করি, কিন্তু পঞ্চম যে সাইটটি রয়েছে এটি হচ্ছে যে 5ম নাম্বার গুগল র্যাঙ্কিংয়ে 5ম নাম্বার সাইট, হেলথ প্রোডাক্ট যে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি সেটার জন্য। সো সাপোজ এটি হচ্ছে যে 5ম সাইট আর এটি হচ্ছে যে গুগল ফার্স্ট ওয়ান। তো 5ম নাম্বার সাইটটির ওনার চাচ্ছে যে তার ওয়েবসাইটটি অন্য কোথাও ভালো কোনো র্যাঙ্ক করা কোনো ওয়েবসাইটে তার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অ্যাড হোক। সো এই যে 5ম নাম্বার ওয়েবসাইটটি রয়েছে adhealth.com, তারা চুক্তি করলো যে প্রথম যে র্যাঙ্কিংয়ে রয়েছে এই কোম্পানির ওয়েবসাইটের সাথে তারা চুক্তি করলো যে আমার যে ইউআরএলটা রয়েছে বা আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটি আপনার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটা শো করাবেন। সো এর মাধ্যমে যে আমরা ব্যাকলিংটা পেতে পারি সেটা হচ্ছে আউটরিচ ব্যাকলিং। তারপরে হচ্ছে যে ক্রিয়েট ইন্টারনাল লিঙ্কস উইদিন ইউর সাইট, এটাকে সলোইংও বলা হয়। ক্রিয়েট ইন্টারনাল লিঙ্কস উইদিন ইউর সাইট বা সলোইং হচ্ছে যে সাপোজ আমি এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট ওপেন করি, আমরা রিড মোডে ক্লিক করি। সাপোজ আমরা এখানে এদের কন্টেন্টটা ওপেন করলাম, অ্যাবাউট আস সার্ভিস। আমরা এই কন্টেন্টটা ওপেন করলাম। এই কন্টেন্টটা ওপেন করার পরে অনেক সময় হয় যে তারা এটা তাদের ইউআরএল, তারা এখানে তাদের সাপোজ
এটাকে হাইপার লিঙ্ক করলো, এটাকে লিঙ্ক করে তাদের অন্য কোনো, সাপোজ এই 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 যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে তারা এটার মাধ্যমে হাইপার লিঙ্ক করলো, অথবা অথবা তারা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যখন কার্সরটা এখানে সো উই ওয়েলকাম টু ভিজিট আস এটার উপর নিয়ে এসে যখন দেখতে পাচ্ছেন যে এটা একটি লিঙ্ক করা কন্ট্যাক্টাস যেই ইয়েটা রয়েছে, যেই কন্ট্যাক্ট ফর্মটা রয়েছে সেটির সাথে হাইপার লিঙ্ক করা। এটি হচ্ছে যে এটি ক্রিয়েট ইন্টারনাল লিঙ্কস উইথিন ইউর সাইট, একটির সাথে একটি রোটেট বা অটোমেটিকলি থাকবে, যেন ভিজিটর তার প্রয়োজন বোধে আর পুনরায় আরেকটি লিঙ্কে ক্লিক করে এই সাইটটিতে থেকে যেতে পারে। রিভিউ অ্যান্ড গিভঅ্যাওয়েজ, আমরা এইটার মাধ্যমে ব্যাকলিঙ্ক পেতে পারি। এটার মাধ্যমে ব্যাকলিঙ্ক হচ্ছে যে আমরা কোথাও কোনো সাইটে ভিজিট করলাম, কোনো সাইটে ভিজিট করার পর আমরা তাদেরকে ভালো একটা ফিডব্যাক দিয়ে আসলাম, ভালো একটা ফিডব্যাক দিয়ে আসার সময় আমরা আমাদের ওয়েবসাইটটার নামটা পুট করে দিয়ে চলে আসলাম। এতে করে হবে কি, যখন র্যাঙ্ক করা সাইটটি কেউ যখন ভিজিট করবে বা কমেন্টগুলি পড়বে বা রিভিউগুলি দেখবে, তখন তার সাথে সাথে আমি যে রিভিউটি দিয়েছি সেটিও দেখবে, এবং আমার যে একটা ওয়েবসাইট রয়েছে সেটি সম্পর্কেও ভিজিটর জানতে পারবে। গেস্ট পোস্টটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি ব্যাকলিঙ্কের জন্য। গেস্ট পোস্টটা মূলত আমি যে একটু আগে বলেছিলাম রিভিউ, আমি কোনো ওয়েবসাইটে ভিজিট করলাম, ওয়েবসাইটে ভিজিট করার পর যদি আমার ওদের কন্টেন্টটি ভালো লাগে, আমি ওখানে ভালো একটা কমেন্ট করলাম, কমেন্ট করলে তার সাথে সাথে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা ওখানে দিয়ে আসলাম। এতে করে হবে ভিজিটররা যখন ওই কন্টেন্টটি পড়বে, দেন যখন কমেন্টসগুলো পড়বে, তখন আমাদের ওয়েবসাইট সম্পর্কেও সে জানতে পারবে, এবং ওখান থেকে আমাদের ভিউয়ার বা ভিজিটর আসবে। ডিরেক্টরি সাইট ব্যাকলিঙ্ক, কিছু কিছু ওয়েবসাইট আছে রয়েছে অনেক পপুলার। এরা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে যে তাদের তাদের যে ওয়েবসাইটটা, সাপোজ আমার একটি ডিরেক্টরি সাইট রয়েছে, আমি হেলথ, আমি এই কোম্পানির সাথে চুক্তি করলাম যে আপনি আপনার ওয়েবসাইটটা আমার ডিরেক্টরি সাইটে অ্যাড দিতে পারেন। এতে করে আমার ডিরেক্টরি সাইটের পিআর বা পেজ অথরিটি অনেক বেশি, আপনার ওয়েবসাইটে আমার ভিজিটর বা ভিউয়াররা আপনার ওয়েবসাইটটা ভিজিটর আসবে, আমার ডিরেক্টরি সাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর বা ভিউয়ার আনতে পারবেন। সো এরকম অনেক ডিরেক্টরি সাইটের সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা এভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাকলিঙ্ক দিয়ে ভিজিটর পাঠায়। এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। সো আমাদের মূলত যে কাজগুলির মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে, সেটা যে আপনারা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে পরিপূর্ণ অংশগুলি জানতে পারবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যাকলিঙ্ক করতে পারবেন। সো আশা করি ব্যাকলিঙ্ক কী এবং ব্যাকলিঙ্কের গুরুত্ব কতটুকু সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।